নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। পোস্ট অফিস নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। মাসে ৫০০ টাকা আপনি যদি প্রতি মাসে জমাতে থাকেন ৫ বছর পর কত টাকা পাবেন? আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আমাদের সামনে তুলে ধরছি। আপনি কি টাকা জমাতে চাইছেন? এমন কোনো জায়গা খুঁজছেন যেখানে আপনার জমানো টাকা 100% সুরক্ষিত থাকবে এবং গ্যারান্টেড রিটার্ন পাবেন? তাহলে আজকের এই ভিডিওতে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দেবো। কারণ আজ আমরা কথা বলবো পোস্ট অফিসের এমন একটি দুর্দান্ত স্কিম নিয়ে, যেখানে খুব সামান্য টাকা জমেই আপনি ভবিষ্যতে একটা মোটা অঙ্কের টাকার মালিক হতে পারেন। আর এই মোটা অঙ্কের টাকা হাতে পেলে আপনি নিজের স্বপ্নের বাড়ি বা গাড়ি, ফোন কেনার কথা সত্যিই করতে পারেন। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমরা কথা বলছি পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অর্থাৎ আরডি স্কিম নিয়ে। এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হলো আপনার পকেটের চাপ না দিয়ে খুব ছোট অঙ্কে থেকে সঞ্চয় শুরু করতে পারেন। আপনি চাইলে মাসে মাত্র ১০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা বা তার বেশিও ১০-এর গণিতক হিসাবে এই আরডি স্কিমে জমা করতে পারেন। অর্থাৎ প্রতিদিনের সামান্য কিছু টাকা বাঁচালেই কিন্তু প্রতি মাসে কিন্তু অনায়াসে উঠে আসে। বর্তমানে সুদের হার হিসাব ইন্টারেস্ট রেট যদি আমরা দেখি, বর্তমান এই স্কিমে সরকারের বর্তমান কত সুদ দিচ্ছে আপনাদের জানিটা কি? বর্তমানে পোস্ট অফিসে আরডিতে বার্ষিক 6.70% হারে সুদ দেওয়া হচ্ছে, যা ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। চলুন আর এবার হিসাব করে দেখে নেওয়া যাক 5 বছর অর্থাৎ 60 মাস পরে প্রতি মাসে কত টাকা জমা করলে সুদে আসলে মোট কত টাকা ফেরত পাবেন। প্রতি মাসে যদি আপনি ১০০ টাকা করে জমা করেন, 5 বছরে আপনার মোট জমা হবে ৬,০০০ টাকা। এর ওপর সুদ মিলে ম্যাচুরিটি আপনি কত পাবেন? ৬,৯৭৭ টাকা হতে পারে। প্রতি মাসে ৫০০ টাকা জমা করলে 5 বছর পর আপনার মোট জমা হবে ৩০,০০০ টাকা। সুদসহ ম্যাচুরিটি আপনি মোটামুটি কত হাতে পাবেন? ৩৫,৩৮৬ টাকা পাবেন। প্রতি মাসে ১,০০০ টাকা যদি আপনি মনে করুন জমা করছেন, তাহলে ৫ বছর পর আপনার মোট জমা হয়ে যাবে ৬০,০০০ টাকা। সুদসহ ম্যাচুরিটি আপনি মোট পাবেন ৭০,৭৭২ টাকা। প্রতি মাসে যদি আপনি ২,০০০ টাকা জমা করেন, 5 বছর পরে আপনার মোট জমা হবে ১,২০,০০০ টাকা। আর সুদসহ ম্যাচুরিটি এমন হয়ে দাঁড়াবে তখন পায় ১,৪১,৫৪৪ টাকা। নিয়মকানুন জরুরি প্রশ্নগুলি যদি কোনো জানার থাকে আমি আপনাদের বলে দিই, কারা এই আরডি স্কিমে করতে পারবে, বয়স, কী কী কাগজ লাগবে। ভারতের যে কোনো নাগরিক এই অ্যাকাউন্টটি খুলতে পারে, এমনকি 10 বছরের বেশি মাইনার নাবালকদের মাধ্যমেও অ্যাকাউন্ট খোলা যায়। প্রয়োজনীয় নথি আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং একটি ঠিকানার প্রমাণপত্র লাগবে। 1 মাসের কিস্তি, আর একটা মনে সবার কোশ্চেন থাকে, 1 মাসের কিস্তি কোনো কারণে দিতে না পারলে কী হবে? এটা অনেকের ভয়। যদি কোনো মাসে আপনি টাকা জমা দিতে ভুলে যান বা দিতে না পারেন, তবে সামান্য পরিমাণ খেলাপ ফি বা জরিমানা দিয়ে অ্যাকাউন্টটি সচল রাখতে পারবেন। তবে মনে রাখবেন, পরপর কয়েকটি কিস্তি বকেয়া রাখলে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে। 5 বছর পূর্ণ হওয়ার আগে যদি আপনার টাকা দরকার হয় তখন কি করবেন? অ্যাকাউন্ট খোলার 1 বছর 12 মাস পর আপনি এই জমানো টাকার ওপর সর্বোচ্চ 50% পর্যন্ত তুলতে পারবেন। আর যদি আপনি অ্যাকাউন্টে পুরোপুরি বন্ধ করে দিতে চান, তবে নিয়ম অনুযায়ী অ্যাকাউন্ট খোলার 3 বছর পর আপনি তা বন্ধ করে টাকা তুলে নিতে পারবেন। তবে সেক্ষেত্রে ব্যাংক বা পোস্ট অফিসের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সুদের হার তারতম্য হতে পারে। 5 বছর আরডি স্কিম চালাতে না পারলে বা মাঝপথে বন্ধ করলে কি টাকা ফেরত পাবো? হ্যাঁ, আপনি যদি 3 বছর পূর্ণ হওয়ার পর অ্যাকাউন্ট বন্ধ করেন, তবে মূল টাকার সঙ্গে প্রযোজ্য নিয়মে সুদ যোগ করে পুরো টাকাটাই ফেরত পেয়ে যাবেন। তবে 3 বছর আগে বন্ধ করলে শুধুমাত্র সাধারণ সেভিংস অ্যাকাউন্টে সুদ প্রযোজ্য হয়। আর এখানে তাহলে বুঝতে পারছেন সুরক্ষিত নিশ্চিত ভবিষ্যতের জন্য পোস্ট অফিসে আরডি স্কিম কতটা লাভজনক। আজই আপনার কাছে পোস্ট অফিসে যোগাযোগ করুন এবং আপনার সঞ্চয় শুরু করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও দরকারি আর্থিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকুন। ধন্যবাদ।